নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট বাংলা। তো বন্ধুরা, শোনা যাচ্ছে ভারতীয় দলের মধ্যে নাকি বিশাল ঝামেলা হচ্ছে। ভারতীয় দলের এই ঝামেলার পেছনে রয়েছে অভিষেক শর্মা। অভিষেক শর্মাকে নিয়ে প্রচণ্ড পরিমাণে ঝামেলা হচ্ছে, এতটা পরিমাণেই ঝামেলা হচ্ছে ভারতীয় দল দুটো দলে বিভক্ত হয়ে গেছে। এক দল বলছে অভিষেক শর্মাকে দিয়ে প্লেইং 11 শুরু করো, আরেক দল বলছে অভিষেক শর্মাকে বাদ দিয়ে সঞ্জু স্যামসনকে দিয়ে শুরু করো। তো চলো আজকে এই নিয়ে কিছু আলোচনা করব আপনাদের সঙ্গে, কি হচ্ছে ভারতীয় দলের মধ্যে অভিষেক শর্মাকে নিয়ে, সেই নিয়ে আপডেট দেব। পাশাপাশি কেকেআর দলে যোগদান করতে পারে ব্লেসিং মুজারবানি, হাই চান্সেস রয়েছে। রিপোর্ট ছুটে আসছে ব্লেসিং মুজারবানি জয়েন করতে চলেছে কেকেআর দলে মুস্তাফিজুর রহমানের ব্যাকআপ হিসেবে। ভাই, সেই নিয়ে কিছু আলোচনা করব, ইন্টারেস্টিং ভিডিও হবে, মন দিয়ে শেষ অবধি দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে দিও। তো চলো এবারে ভিডিওটা শুরু করব। ভারতীয় দলকে নিয়ে আমাদের প্রথমত আলোচনা থাকছে, তারপরে আমরা কেকেআর নিয়ে আলোচনা করব, তাই একটু ধৈর্য ধরে দেখতে থাকো ভিডিওটা। ভারতীয় দলে একটা ঝামেলা হচ্ছে, অভিষেক শর্মা পরপর 3টে ম্যাচে 0 করে আউট হয়েছে এবং অভিষেক শর্মা কিন্তু প্রুফ করতে পারেনি। অভিষেক শর্মার জায়গায় সঞ্জু স্যামসন বসে আছে, তাকে সুযোগ না দিয়ে অভিষেক শর্মাকে বারংবার সুযোগ দেওয়া হচ্ছে কেন, এই নিয়েই হচ্ছে ঝামেলা। তো দেখো ভাই, অভিষেক শর্মাকে কটাক্ষ করেছিল মোহাম্মদ আমির, বলেছিল যে তিনি একটা স্লগার, ফ্ল্যাট পিচে রান করে। অভিষেক শর্মা তখনই একটা ভালো ব্যাটসম্যান হবে যখন সে সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ডে গিয়ে রান করবে। আচ্ছা তাই নাকি? মোহাম্মদ আমির যে এত বড় বড় কথা বলছে, মোহাম্মদ আমির তো নিজে একটা ফিক্সার, এত জ্ঞান দেওয়ার কোনো দরকার নেই। দেখো, নো ডাউট মোহাম্মদ আমির খুব ভালো বলার, হয়তো সে অভিষেক শর্মার থেকে ভালো ক্রিকেটার, কিন্তু ভাই একটা ফিক্সার হয়ে এত বড় বড় কথা বলা যায় না। অভিষেক শর্মাকে যে তিনি এত বড় বড় কথা বলছে, তিনি স্লগার, আরে ভাই পাকিস্তান দলে এরকম কোনো স্লগার আছে যে 1 নম্বর ব্যাটসম্যান হয়েছে? আগে ছিল একটা সময় মোহাম্মদ রিজওয়ান, কিন্তু মোহাম্মদ রিজওয়ান কি এরকম স্ট্রাইক রেটে ব্যাট করতো? তো এখন আমার কথা হচ্ছে এটাই, অভিষেক শর্মা ছোট ছোট দলের বিরুদ্ধে 0 রান করেছে। এখন যদি অভিষেক শর্মা ছোট ছোট দলের বিরুদ্ধে রান করতো, তখন কি বলতো হিটাররা? তখন বলতো অভিষেক শর্মা ছোট ছোট দলের বিরুদ্ধে স্কোর করে। তখন কি বলতো মোহাম্মদ আমির? বলতো এইসব ছোট ছোট দলের বিরুদ্ধেই রান করতে পারবে। অ্যাকচুয়ালি যখন এখন 3টে ম্যাচে 0 করেছে, তাও তাকে ট্রোল করা হচ্ছে, আর যখন এই টিমের বিরুদ্ধেই বড় বড় স্কোর করতো, তাও তাকে ট্রোল করা হতো। তাহলে আসল কারণটা কি? আসল কারণ, তোমাকে তখনই কেউ ট্রোল করবে যখন তুমি একটা বড় ক্রিকেটার হয়ে যাবে। তো অভিষেক শর্মা বিরাট বড় একটা ক্রিকেটার ভাই, অভিষেক শর্মার এরকম দরকার নেই। আমি অবশ্যই অভিষেক শর্মার পাশে স্ট্যান্ড নিচ্ছি, অভিষেক শর্মাকেই খেলানো উচিত। সুপার 8-এ অভিষেক শর্মা ভালো করবে, আর যদি না ভালো করে কোনো অসুবিধা নেই, তিনি কিন্তু ভারতীয় দলের ফার্স্ট চয়েস ওপেনার হিসেবে ছিলেন, থাকবেন এবং আছেন। তো আমি বলবো অভিষেক শর্মাকে নিয়ে এত ভাবার কোনো দরকার নেই। দুটো দলে ভারতীয় দল বিভক্ত হয়েছে, সেটা হতেই পারে, সেটা আলাদা রকম মত হতেই পারে, কিন্তু আমার মতামত দেখো, অভিষেক শর্মাকে দিয়ে স্টার্ট করবে গৌতম গম্ভীর, এবং গৌতম গম্ভীরের এটা করা উচিত। আগের সিজনে 2024 সালের টি20 ওয়ার্ল্ড কাপে বিরাট কোহলির ফর্ম ভালো ছিল না, কিন্তু রাহুল দ্রাবিড়, আমাদের কোচ রাহুল দ্রাবিড়, তিনি কিন্তু বিরাট কোহলির সাথে অনেক কথা বলেছে, অনেক সময় কাটিয়েছে। রোহিত শর্মা অনেকক্ষণ সময় কাটিয়েছিল বিরাট কোহলির সাথে। সুতরাং এরকম একটা কাজ করতে হবে অভিষেক শর্মার সাথে, অভিষেক শর্মার সাথে পাশে দাঁড়াতে হবে। অভিষেক শর্মা ছেলেটা এখন খুব স্যাড, খুব আলাদা। আগের দিন আমি ফলো দ্য ব্লুজ দেখছিলাম, সেখানে দেখতে পাচ্ছিলাম বাসে একা একা চুপচাপ বসে আছে, তার সঙ্গে কেউ কথা বলছে না, চুপচাপ নিজের মতো নিজে বসে আছেন। সুতরাং অভিষেক শর্মাও জানে কোথাও একটা ভুল হয়ে যাচ্ছে। অভিষেক শর্মার ব্যাটে রান দরকার। হ্যাঁ, আমরা জানি অভিষেক শর্মার ব্যাটে আগে রান আসেনি, ফার্মে যাক। এই যে সুপার 8 শুরু হলো, এখন যেন অভিষেক শর্মা আগের ফর্মে ফিরে আসুক। দেখো, একটা সময় আমারও মনে হতো অভিষেক শর্মা বড় বড় ম্যাচের প্লেয়ার না, কিন্তু ভাই বলে দিচ্ছি, অভিষেক শর্মা কত বছর ক্রিকেট খেলা শুরু করেছে, এই তো সবে আসলো ভারতীয় দলে, যাকে আমরা এখনো ভালো করে সুযোগ দিইনি বড় বড় টিমের সাথে, তাকে আমরা এত বড় বড় কথা বলতে পারি কিভাবে? তো ওটাই মনে হচ্ছে গৌতম গম্ভীর অভিষেক শর্মার সাথে 100% শিওর অভিষেক এবং ঈশান কিষানে ওপেনিং করবে। যারা যারা বলছো অভিষেক শর্মাকে সরিয়ে সঞ্জু স্যামসনকে সুযোগ দেওয়া উচিত, তাদের মুখ আমি দেখতে চাই, তাদের কমেন্ট আমি দেখতে চাই। কারা কারা সহমত অভিষেক শর্মাকে বসিয়ে সঞ্জু স্যামসনকে প্লেইং 11-এ স্টার্ট করাবে গৌতম গম্ভীর? অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। তো আমার যতটুকু মতামত আমি বললাম, অভিষেক শর্মা 100% ভারতীয় দলের হয়ে খেলবে, এবং গৌতম গম্ভীরও সেটা জানেন। সুপার 8-এ সবকটা ম্যাচ অভিষেক শর্মাই ওপেনিং করবে। যদি সাউথ আফ্রিকার বিপক্ষেও 0 করে, তখন একটা ভাবার বিষয় থাকছে। এরপরে যদি সাউথ আফ্রিকার বিপক্ষে ভালো স্কোর করে দেয়, তখন সে আবারও বলবে দিস ইজ ফর ইন্ডিয়ান আর্মি। পকেট থেকে চিলকুট বের করে দেখিয়েছিল হায়দ্রাবাদি ফ্যান্সদের,
সাউথ আফ্রিকার বিপক্ষে যদি রান করে আমি বলবো সেরকমটা যেন দেখায়, আর তাদেরকে দেখানো উচিত যারা হেড করছে। ঠিক আছে, তো এতটুকুই আপডেট আসছে আমাদের কাছে যে অভিষেক শর্মা 100% খেলবে। হ্যাঁ, একটা দিকে ঝগড়া হয়েছে, বাট অভিষেক শর্মাকে দিয়েই গৌতম গম্ভীর স্টার্ট করবেন। নিজেই এই দলটাকে তৈরি করেছে গৌতম গম্ভীর, সুতরাং এই দলটাকে নিয়েই সাউথ আফ্রিকার বিপক্ষে নামবে। এবং আমার এই গ্রুপটা দেখার পরে, যে গ্রুপ এ, যেখানে ভারতীয় দল সহ সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে রয়েছে। জিম্বাবুয়ে দারুণ ক্রিকেট খেলে উঠেছে, শ্রীলঙ্কা এবং অস্ট্রেলিয়াকে হারিয়ে একটা ম্যাচও কিন্তু এখনও জিম্বাবুয়ে হারিনি। সুতরাং জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ এবং ভারতীয় দল সহ সাউথ আফ্রিকা, 4টে দলে তুমি দেখতে পাচ্ছ, 4টে দলের মধ্যে 4টে দলে কিন্তু এখনও তারা ম্যাচ হারেনি এবং এই গ্রুপে দেওয়া হয়েছে, ভারতীয় দলের গ্রুপ এতে দেওয়া হয়েছে। সুতরাং যারা বলছে ভারতীয় দলের সঙ্গে দুর্নীতি চলছে, ভারত তো ইচ্ছা করে গ্রুপ তৈরি করেছে, না, ভারতীয় দলের গ্রুপটা তুমি যদি একবার দেখো, ভারতীয় দল ছাড়া যে 3টে দল রয়েছে তারা কিন্তু একটাও ম্যাচ হারেনি গ্রুপ পর্বে। সুতরাং তারা একটা গ্যাংস্টার হয়ে এসছে। জিম্বাবুয়েকে দেখো, জিম্বাবুয়ে অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কাকে হারিয়ে এসছে। যেই অস্ট্রেলিয়ার সামনে ভারতীয় দল একটু দুর্বল, সেই অস্ট্রেলিয়াকে জিম্বাবুয়ে তোয়াক্কাই করিনি। তো এবারে আমি কলকাতা নাইট রাইডার্স নিয়ে আলোচনা করব, যেহেতু জিম্বাবুয়েকে নিয়ে এত কথা হচ্ছে। জিম্বাবুয়ের ফাস্ট বোলার ব্লেসিং মুজারবানি হাই চান্স, এবং রিপোর্ট ছুটে আসছে ব্লেসিং মুজারবানি সুযোগ পেতে পারে কেকেআর দলে। তো দেখো ভাই, ব্লেসিং মুজারবানির থেকেও ভালো ভালো অপশন কেকেআর এর কাছে রয়েছে। তবে বর্তমানে যদি আমি ফর্মটা দেখি, ব্লেসিং মুজারবানির দারুণ ফর্ম রয়েছে, দারুণ বল করেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে এবং গতকালকে শ্রীলঙ্কার বিপক্ষেও ভালো বল করেছে, 2টো উইকেট নিয়েছে শ্রীলঙ্কার বিরুদ্ধে। তো এখন কেকেআর ম্যানেজমেন্ট রীতিমতো সেদিকে একটু ক্রাশ খেয়েছে। ব্লেসিং মুজারবানির বোলিং দেখে একটু তারা ক্রাশ খেয়েছে যে ব্লেসিং মুজারবানিকে কি আমরা দলে ফিরিয়ে আনবো। দেখো, আমি বলবো মুস্তাফিজুর রহমানের হয়তো আমরা লাইক ফর লাইক চয়েস পাবো না, তো সেখানে আমার মনে হয় কেকেআর ব্লেসিং মুজারবানিকে নেবে। এবং আমি বলবো অবশ্যই কেকেআর ব্লেসিং মুজারবানিকে নিক, তার কারণ তার রিসেন্ট ফর্ম, ওয়ার্ল্ড কাপে ভালো করছে শ্রীলঙ্কান পিচে, এবং ভারতীয় পিচগুলোতে যখন আসবে, রাত্রের খেলাগুলো, ইডেন গার্ডেন্সের কন্ডিশন আমরা জানি ফাস্ট বোলিংয়ের জন্য অনুকূলতা থাকে এবং এক্সট্রা বাউন্স পাবে, তার উচ্চতা কিন্তু ভালোই আছে। ব্লেসিং মুজারবানি টি20 ওয়ার্ল্ড কাপে 3টে ম্যাচ খেলে 9টা উইকেট নিয়েছে, অ্যাভারেজ খুবই ভালো, 7.89 এর অ্যাভারেজ রয়েছে, ইকোনমি মাত্র 5.92, মানে 6-এরও নিচে ইকোনমি ব্লেসিং মুজারবানি। ভাবতে পারছেন, দারুণ ছন্দে ব্লেসিং মুজারবানি, এবং কেকেআর দলে কিন্তু ব্লেসিং মুজারবানি আসতে পারে এবং আসবে, তার কিন্তু সম্ভাবনা রয়েছে। তো এই ছিল আজকের আপডেট। অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের কাছে। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে দিও। তোমরা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করছো না। টি20 ওয়ার্ল্ড কাপ চলছে, আইপিএল আসতে চলেছে, ক্রিকেট আপডেট জানার জন্য, A to Z আপডেট জানার জন্য কিন্তু অবশ্যই ক্রিকেট বাংলা ইউটিউব চ্যানেলটিকে আপনাদের সাবস্ক্রাইব করতে হবে। তো চলো আজকে ভিডিওটা এটুকুই, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, টাটা।